কবিগুরুর লালমাটি শহর শান্তিনিকেতন আর সুন্দর প্রাকৃতিক পরিবেশে শান্তিনিকেতন ভ্রমণে আসেন হাজার হাজার পর্যটক। তবে বিগত এক বছর থেকে ঐতিহ্যবাহী রবি ঠাকুরের শান্তিনিকেতন নিয়ে আশঙ্কায় আশ্রমিক, প্রাক্তনী থেকে শুরু করে শান্তিনিকেতনবাসী। সম্প্রতি ঐতিহ্যবাহী উপাসনা গৃহ থেকে ছাতিমতলা রবীন্দ্র ভবনের সামনে টোটো, চার চাকা গাড়ির দৌরাত্ম্য বেড়েই চলেছে, যার ফলে শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ তকমা হারানোর আশঙ্কা করছেন শান্তিনিকেতনের আশ্রমিকরা থেকে শুরু করে প্রাক্তনী এবং শান্তিনিকেতনবাসী। বিশ্বভারতীর কাছ থেকে রাজ্য সরকার এই রাস্তা নিয়ে নেওয়ার পরেই শুরু হয় কাজিয়া। নেপোয়া দই মারতে শুরু করে। বিদ্যুৎ জামানা শেষ হতেই গজিয়ে ওঠা টোটো ও গাড়ির স্ট্যান্ড উঠিয়ে দেওয়ার দাবি উঠেছে। শুধু দরকার শান্তিনিকেতন থানা ও বোলপুর পৌরসভার নজরদারি, যা করার জন্য দাবি তুলুক বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে। এটা খারাপ লাগছে, কারণ যে রাস্তাটা বিশ্বভারতীর ছিল, আমাদের মুখ্যমন্ত্রী সেই রাস্তাটা নিয়েছেন, একটা গণ্ডগোলের সৃষ্টি হয়েছিল। তার ফলে যে দেখা যাচ্ছে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এখন অনেক এখানে টোটো ব্যবসা গড়ে উঠেছে, টোটো স্ট্যান্ড গড়ে উঠেছে, সেখানে নানান ধরনের হকাররা বসছে। তাতে পাশে যে আমাদের উপাসনা মন্দির, পাশে আমাদের ছাতিমতলা এবং পাঠভবন স্কুলে ছোট ছোট বাচ্চারা সব তাদের অভিভাবকদের জন্য স্কুল ছুটির পর দাঁড়িয়ে থাকে, সেখানে এত ভিড় হয়ে যায়, রাস্তা পেরোনো খুব মুশকিল। সেই দিক টোটো চালকদের দৌরাত্ম্যের জেরে এই রাস্তায় চলাচল করাও দায় হয়ে উঠেছে। এখানে আছে ঐতিহ্যবাহী উপাসনা গৃহ, ছাতিমতলা রবীন্দ্র ভবন, সংগ্রহশালা, অথচ এগুলির সামনে গজিয়ে উঠেছে টোটো ও চার চাকা গাড়ির স্ট্যান্ড। প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই, সবার উদাসীনতায় বিঘ্নিত হচ্ছে আশ্রমের শান্তিপূর্ণ পরিবেশ। যদিও টোটো চালকদের কথায় আমাদের কোনো স্ট্যান্ড করে দেওয়া হয়নি প্রশাসন বা বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে, আর তার ফলেই সমস্যায় পড়ছে সকলে। সেই দিক থেকে আমি রাজ্য সরকারকে, বিশেষত মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাদের চ্যানেলের মাধ্যমে অনুরোধ করব যে টোটো চলুক, কিন্তু টোটো স্ট্যান্ড যাতে না হয়, কারণ টোটো স্ট্যান্ড হলে এখানে সত্যি চলাফেরা করা খুব মুশকিল। প্রচুর মানুষ আসছেন শনি রবিবার অন্যান্য দিনগুলোতেও। সেখানে যেভাবে টোটো স্ট্যান্ড গড়ে উঠেছে, যেভাবে মুড়ি থেকে ঝালমুড়ি থেকে আরম্ভ করে পেয়ারা থেকে আরম্ভ করে নানান জিনিস বিক্রি হচ্ছে, তো এটা দোকান এইটুকু জায়গা, অন্তত এই 60-70 ফিট জায়গা যদি ছেড়ে দিয়ে টোটোরা বসে, সেটা সব দিক থেকেই মঙ্গল। কারণ ওয়ার্ল্ড হেরিটেজ ডিক্লেয়ার হয়েছে, যদি এটা আমরা না করতে পারি, হয়তো অচিরেই দেখা যাবে আমাদের এই ওয়ার্ল্ড হেরিটেজ তকমাটা কিন্তু চলে যাবে। তাড়াতাড়ি আমরা বোলপুর শান্তিনিকেতনের মানুষ যাতে কোনো অসুবিধার বা ভোগান্তিতে না পড়ে, তার সুব্যবস্থা করে দিতে পারবো আশা করি। এটা নিয়ে আলোচনা চলছে, আর এটা খুব তাড়াতাড়ি আমরা যাতে শান্তি পাই এই টোটোর যন্ত্রণা থেকে, সেটা আমরা খুব তাড়াতাড়ি বোলপুরের মানুষকে বা শান্তিনিকেতনের মানুষকে একটা সুব্যবস্থা করে দিতে পারবো বোলপুর পৌরসভার পক্ষ থেকে। শান্তিনিকেতন এলাকায় কি কোনো স্ট্যান্ড হবে টোটোর? মানে ওটা তো পরবর্তী ভাবনা চিন্তা। প্রথমে তো দেখতে হবে যে টোটোটা কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়, সেটা আগে দেখি, তারপরে ভাবনা চিন্তা তখন পরে হবে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।